উম্মতের দল, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, রসুলের বাণী যদি শিক্ষা না দেন, এই সন্তান কিয়ামতের মাঠে আপনার নামে বিচার দায়ের করবে। আমার বাবার দায়িত্ব ছিল আমার মুখের মধ্যে কালিমা জারি করে দেওয়া। আমার বাবা আমাকে সেটা করে নাই, আমাকে কোরআন শিক্ষা দেওয়ায় নাই, আমাকে মাদ্রাসায় ভর্তি করায় নাই, আমাকে রসুলের বাণী শিক্ষা দেয় নাই। এই জন্য ও আল্লাহ, আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, আমার বাবার বিচার আপনি করিয়ে। আমাদেরকে কিছু নিয়ম আজকে বলে দিয়ে যাই। মানুষ দুনিয়াতে আসলে কি করণীয়, আবার যখন মানুষ দুনিয়া থেকে চলে যায় তখন কি করণীয়। কোনো সন্তান দুনিয়াতে আসলে বাবার জন্য 7টা দায়িত্ব, আবার ওই সন্তান যখন বড় হয় সন্তানের বাবার জন্য 14টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব, যখন কোনো সন্তান দুনিয়াতে আসে তখন বাবা সর্বপ্রথম সন্তানের জন্য 7টা দায়িত্ব পালন করবে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, যখন কোনো সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় তখন তার ডান কানে আজান, বাম কানে একামত দিয়া দেওয়া। আজকে কি আমরা সেটা করি? এমনও শোনা যায়, যখন কোনো সন্তান দুনিয়াতে আসে টিনের সালে উঠা আজান দেয়। না, এটা করণীয় না। যখন নাকি কোনো সন্তান দুনিয়াতে আসবে তখন সর্বপ্রথম আপনি আপনার সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়া দিবেন। 2 নম্বর শর্ত, কোন সন্তান যখন দুনিয়ার বুকে আসবে একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা, মসজিদের ইমাম, আল্লাহওয়ালার মুখের মধ্যে কোনো মুষ্টি দ্রব্য জিনিস নিয়া ওই ব্যক্তির মুখের মধ্যে দিয়া দিবে। কয় নম্বর শর্ত বললাম? 2 নম্বর শর্ত হচ্ছে, কোন সন্তান যখন দুনিয়ার বুকে আসবে একজন আল্লাহওয়ালা ব্যক্তির মুখের মধ্যে মিষ্টি দ্রব্য জিনিস নিয়া ওই ছোট বাচ্চার মুখের মধ্যে দিয়া দিবে। 3 নম্বর শর্ত, তাহলিক করা। কয় নম্বর শর্ত বলছি? 3 নম্বর শর্ত হচ্ছে তাহলিক করা, মাথার চুল পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করা। এই 3 নম্বর শর্ত, যে ব্যক্তির সামর্থ্য আছে, যদি কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকে তাহলে ওই সন্তানের মাথার চুলগুলাকে শেষে এবং সন্তানের চুলগুলাকে মুন্ডায়া, যদি ওই ব্যক্তির সামর্থ্য থাকে তাহলে ওই চুল পরিমাণ স্বর্ণ রূপা আল্লাহ রাস্তায় দান করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত হচ্ছে আকিকা করে দেওয়া। ওই সন্তানের আকিকা করে দেওয়া। বাবার যদি সামর্থ্য থাকে তাহলে ওই সন্তানের জন্য আকিকা করে দেওয়া। 5 নম্বর শর্ত হচ্ছে ওই সন্তানের জন্য একটা মুসলমানি নাম রাখা। কি রাখা? মুসলমানি নাম রাখা। এখন নামের মধ্যে তো ভেজাল, সল্টু, ফল্টু, টিটু আমরা নাম রাখি, অথচ না, মুসলমান ঘরে জন্ম নিয়েছে মুসলমানের নাম রাখা, মুসলমানিয়ত নাম রাখা। সাহাবায়ে কেরামদের নামের সাথে মিশ্রিত করে নামগুলাকে রাখা। এই নামের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নামগুলাকে রাখি, যত উল্টা ফুল্টা নাম রাখি, নামগুলা আসলে ঠিক মতন রাখি না। না, আপনার সন্তানের নামটা রাখবেন, মুসলমানি নাম রাখবেন। এই নামের বদলে যেন আল্লাহ তাআলা জান্নাত দিয়া দেয়। 6 নম্বর শর্ত, খতনা করা। কি করা? খতনা করা। এখন খতনা নামও আমাদের মধ্যে ভেজাল। খতনা, সুন্নতে খতনা আমরা অনুষ্ঠান করি। কি বিবাহ শাদী ফেল, সুন্নতে খতনা নামে আমরা অনুষ্ঠান করতে যাই। না, এরকম কিছু করব না। আপনি দাওয়াত খাওয়ান, কোনো সমস্যা নাই, আপনি অনুষ্ঠান করেন, কোনো সমস্যা নাই। আমি এমনও দেখছি ঋণ করে সুদের উপরে টাকা নিয়ে সুন্নতে খতনা করে। আসলে এটা কিন্তু ঠিক নয়। 6 নম্বর শর্ত খতনা করা। 7 নম্বর শর্ত হচ্ছে
আপনার সন্তানের মুখের মধ্যে কালিমা জারি করে দেওয়া। কয় নাম্বার শর্ত বলছি? 7 নম্বর শর্ত হচ্ছে আপনার সন্তানের মুখের মধ্যে কালিমা জারি করে দেওয়া। বলে কালিমা জারি করে দেওয়া মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না না, এই কথাই বলে কিন্তু শেষ নয়, এই কথাই বলে কিন্তু শেষ নয়। 7 নম্বর শর্ত হচ্ছে আপনার সন্তানের মুখের মধ্যে কালিমা জারি করে দেওয়া। কালিমা জারি করে দেওয়া মানে আপনার সন্তানকে কোরআন সুন্নাহর বাণী শিক্ষা দেওয়া, কোরআনী আলেম শিক্ষা দেওয়া এবং রসুলের বাণী শিক্ষা দেওয়া। আপনাদেরকে আমি দৃষ্টান্ত দিয়া বুঝাই। আপনারা কি দেখছেন কখনো হিন্দু ফুরাইতে? যখন হিন্দু ফুরায়, যখন কোনো বিধর্মী মারা যায়, হিন্দু মারা যায়, তখন ওই ঘরের বড় সন্তান ওই বাবার মুখের মধ্যে সর্বপ্রথম আগুন দেয়। বলে নাউজুবিল্লাহ। বলে কিভাবে? ওই সন্তান যখন বাবার মুখের মধ্যে সর্বপ্রথম আগুন দেয়, তখন তারা একটা গীতা পড়ে, যা দেবী ভূত সৌর নমতস্তি নমতস্তি লাইলং মোহাম্মদন ইল্লাল্লং অফং অফং অফং। এই কালেমা ফ্রং তো ফ্রং স্বর্গে যাও, না ফ্রং তো না মানো স্বর্গে না যাও। আপনারা কি বুঝলেন? আমাদের সংস্কৃতি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা মৃত্যুর সময় এই কথা বলে যে হে বাবা, তোমার দায়িত্ব ছিল আমার মুখের মধ্যে কালিমা জারি করে দেওয়া, আমাকে দ্বীনি আলেম শিক্ষা দেওয়া, কোরআনের আলেম শিক্ষা দেওয়া। তোমার যেটা দায়িত্ব ছিল তুমি সেটা করো নাই। আজকে তুমি কোরআন না শিক্ষা দেওয়ার কারণে, রসুলের বাণী না শিক্ষা না দেওয়ার কারণে এবং কালিমা শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমি দুনিয়ার মধ্যেই তোমার মুখের মধ্যে আগুন দিয়া জাহান্নামের আগুনকে উদ্বোধন করে দিলাম। বলে নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, রসুলের বাণী যদি শিক্ষা না দেন, এই সন্তান কিয়ামতের মাঠে আপনার নামে বিচার দায়ের করবে। আমার বাবার দায়িত্ব ছিল আমার মুখের মধ্যে কালিমা জারি করে দেওয়া, আমার বাবা আমাকে সেটা করে নাই, আমাকে কোরআন শিক্ষা দেওয়ায় নাই, আমাকে মাদ্রাসায় ভর্তি করায় নাই, আমাকে রসুলের বাণী শিক্ষা দেয় নাই। এই জন্য ও আল্লাহ, আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, আমার বাবার বিচার আপনি করিয়েন। সন্তান যখন নাকি আপনার নামে বিচার দায়ের করবে, এই সন্তানের কথার কারণে, এই সন্তানের বিচার দেওয়ার কারণে কিয়ামতের মাঠে আপনাকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আর আফসোস করতে থাকবেন, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাকে 6টা 7টা সন্তানের বাবা বানাইছে, আমি একটা সন্তানকে কোরআন শিক্ষা দেই নাই। আজকে যদি আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিতাম, এই সন্তান আমার কবরের কাছে দাঁড়ায় পড়তো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার বাবা আমাকে দুনিয়ার বুকে যেভাবে লালন পালন করেছে, আমার সাথে যে ব্যবহার করেছে, কিয়ামতের মাঠে কবর দেশের মধ্যে আমার বাবার সাথে আপনিও সেই ব্যবহার করিয়েন। আজকে যদি এই সন্তান আমার কবরের কাছে দাঁড়াইয়া আমার জন্য একটু দোয়া করতো, সূরা ইয়াসিন পড়তো, সূরা আর রহমান পড়তো, সূরা ওয়াকিয়া পড়তো, এই কোরআনকে জরিয়া করে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়া দিত। এর নবীর উম্মতের দল, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে রসুলের বাণী শিক্ষা দেন। যদি দুনিয়া থেকে আপনি যদি দুনিয়াতে থাইকা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আর যদি আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, তাহলে কিয়ামতের মাঠে ওই সন্তান আপনার নামে আর কোনো বিচার দায়ের করবে না। আর যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে।